এই দেশটা অন্তর্বর্তীকালীন সরকারের হাতে গেছে সম্ভবত ১ বছর কিংবা তার একটু বেশি হবে। কিন্তু একটা বিষয় লক্ষ্য করলে খুব হাসি পাইতেছে। বারবার প্রতিদিন নিউজ মিডিয়ায় দেখতেছি যে উপদেষ্টারা সেফ এক্সিট করবে না বা উপদেষ্টাদের সেফ এক্সিট দেওয়া হবে না, বিমানবন্দরে নিষেধ করা হয়েছে, কিছু কিছু মানুষের তালিকা করা হয়েছে। এরকম কিছু খবর আর কি শোনা যাচ্ছে। এই যে উপদেষ্টারা বলতেছে যে আমরা সেফ এক্সিট নেব না বা আমরা দেশেই আছি, দেশেই থাকবো। এখন কথা হচ্ছে যে এনারা মাত্র ১ থেকে ১.৫ বছর হলো তারা উপদেষ্টার চেয়ারে বসছে। এখন এই ১ থেকে ১.৫ বছরের মধ্যেই যদি দায়িত্ব পালনের পর তাদের সেফ এক্সিট নেওয়া হয়, তাহলে তারা কেমন দায়িত্ব পালন করছে বা কেমন দুর্নীতি করছে যে তাদেরকে সেফ এক্সিট নিয়ে দেশ থেকে বের হয়ে যেতে হবে। আমার তো মনে হয় যে এইটুকু সময়ের মধ্যে দেশের ক্ষতি করার মতো খুব কমই সময় পাওয়া যাবে, আর ততটাও আমার মনে হয় যে সুযোগ না। তারপরেও যারা দুর্নীতি করছে, দুর্নীতি তো হবে অবশ্যই, বাংলাদেশ দুর্নীতির একটি চিত্র বাংলাদেশে দেখলেই বোঝা যায় আর কি। এখন এরপরেও যারা দুর্নীতি করছে তাদের তো শাস্তি অবশ্যই হবে। কে কি করছে বা এই উপদেষ্টায় আসার আগে কার কত সম্পত্তি ছিল বা বর্তমানে কার কত সম্পত্তি হয়েছে, সবকিছুরই একটা তদন্ত হবে ইনশাল্লাহ। তদন্ত হওয়ার পর কে কতটুকু করছে সেটার একটা হিসাব বের হবে। এখন সেই হিসাব দেওয়ার পর যদি কেউ ধরা খায় বা কোটি কোটি টাকার সম্পদ তার ১-১.৫ বছরে বেড়ে যায়, তাহলে তো অবশ্যই তার জন্য গরম ডিম রেডি আছে, প্রস্তুত আছে। হ্যাঁ, এবং বর্তমানে যে বাংলাদেশের মানুষ যে সচেতন, আমার মনে হয় যে বর্তমানে বাংলাদেশের মানুষকে যদি জানানো হয় যে এই অমুক লোকটা এই দুর্নীতিটা করছে, শাস্তি আপনারা দিয়ে দেন, তো আমার মনে হয় যে সেই ক্ষেত্রে বিচারটা সাধারণ জনগণই করতে পারবে ইনশাল্লাহ। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে এরা, আমি যতটুকু আন্দাজ করতে পারি আর কি, যে এরা তাদের সেফটির জন্য অনেক কিছুই করতে পারে। এটা স্বাভাবিক, কারণ তাদের টাকা পয়সা আছে, তারা সেফটির জন্য অনেক কিছুই করতে পারে। প্লাস কি কারণে এই জুলাই অভ্যুত্থান হইলো, এই জুলাই অভ্যুত্থানের যে ঘটনাগুলা, ঘটনার পর বাংলাদেশের যে আসলে পরিস্থিতিটা, আমার মনে হয় যে পুরো পরিস্থিতিটা বিটিভি সংবাদের মাধ্যমে পুরো দেশকে জানানো উচিত ছিল, এবং কি 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 হয়েছে সেগুলো সবকিছুই তুলে ধরার উচিত ছিল। কিন্তু আমার মনে হয় যে এই তারা ক্ষমতায় যাওয়ার পর তারা ভাবে যে আসলে এগুলো জনগণ দিয়ে কি করবে, জনগণের এগুলো জানা উচিত না বা এগুলো দরকার নাই। আরে দরকার নাই, তুই বেটা জনগণের ভোটে জনগণ তোরে সিলেক্ট করছে বইলাই তুই কিন্তু ভালো একটা পর্যায়ে আছিস। জনগণ যদি তোর সিলেক্ট না করতো, তোর বাবার ক্ষমতায় নাই বাংলাদেশে কোনো ক্ষমতায় কোনো চেয়ারে বসার, যত বড়ই ছিরু হস বা প্রতাপশালী হস, এটা কোনো প্রশ্ন না। এখন সবাই দেখি যে ক্ষমতায় যাওয়ার পরেই নিজেকে এদেশের বড় বাল ছিরু মনে করে, তারপর তারা তাদের মন মতো দেশ পরিচালনা করে। এখন কথা হচ্ছে যে বাংলাদেশের যে জনগণ, বাংলাদেশ হচ্ছে গণতান্ত্রিক দেশ, এই দেশের জনগণের কাছ থেকে ভ্যাট ট্যাক্স নিয়ে তারপরে গোটা দেশ চালানো হয়। এটা কিন্তু কোনো উপদেষ্টা বলেন বা কোনো সরকার বলেন কারো বাবার টাকায় কিন্তু দেশ চলে না, চলে হচ্ছে জনগণের টাকায়। এখন এই জনগণকে যদি সবকিছুর প্রশ্নের উত্তর না দেয়, তাহলে বিষয়টা কেমন হলো না, এটা স্বৈর শাসক পর্যায়ে চলে আসলো। কিন্তু এখন আমরা কখনোই চাই না যে এরকম স্বৈর শাসক আমাদের দেশে ক্ষমতা আসুক। বাংলাদেশে যেই ক্ষমতা আসবে তাকেই বাংলাদেশের জনগণকে জবাব দিয়ে দিতে হবে। জনগণ প্রশ্ন করবে, সেই প্রশ্নের উত্তর সরকার বা দলের রাষ্ট্রপ্রধানে যারাই থাকুক, রাষ্ট্রে যারাই থাকুক, তাদের অবশ্যই এই প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। কিভাবে দেশ পরিচালনা করতে হবে, প্রয়োজনে
কমিটি গঠন করে তাদের কাছ থেকে ধারণা নিতে হবে। সব কিছুর মাধ্যমে পুরো দেশের জনগণকে নিয়ে তারপর আমার মনে হয় যে দেশ পরিচালনা করলে খুব শীঘ্রই আমাদের দেশ ডেভেলপ হবে এবং আমাদের দেশের যে মাথাপিছু ঋণগুলা, আমার মনে হয় যে এই ঋণগুলো কমে যাবে।